আজকে চলে আসলাম আপনাদের একটি চেনা পরিচিত একটি গাছ সম্পর্কে কিছু কথা বলবো বলে। যারা নতুন বাগানি তাদের এই গাছটি খুব উপকারে লাগবে, এবং যারা ভাবছেন নতুন গাছ করবেন তাদের এই গাছটি সম্বন্ধে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখে খুব উপকারে লাগবে। যারা গাছ করবেন ভাবছেন তারা এই গাছটি করতে পারেন। এই গাছটির নাম হলো, অনেকে বলে বোগেনভেলিয়া, যেরকম অনেকে বলে বাগান বিলাস, কেউ বলে কাগজি ফুল গাছ। এই ফুলের প্রচুর অনেক রকম ভ্যারাইটি হয়, একটা দেশি ভ্যারাইটি একটা বিদেশি ভ্যারাইটি হয়। সেই গাছ সম্বন্ধে বলবো যে কোন ভ্যারাইটিটা নতুন বাগানের জন্য ভালো, কোন ভ্যারাইটিটা নতুন বাগানের জন্য ভালো না। এবং অনেকে আছে নতুন দেশি ভ্যারাইটি বসাচ্ছেন, অনেকে আছে বিদেশি ভ্যারাইটি বসাচ্ছেন। আমি যদি বলি, যারা নতুন বাগান করতে চাইছেন বা শুরু করবেন এখনও ভাবছেন, তারা এই বোগেনভেলিয়া গাছ বা এই কাগজি ফুল গাছ থেকে শুরু করতে পারেন। আপনারা গাছ বসালে বোগেনভেলিয়ার দেশি ভ্যারাইটিটা শুরু করবেন, দেশি ভ্যারাইটিটা বসাবেন। দেখুন আমার এটা দেশি ভ্যারাইটি, এই দেশি ভ্যারাইটির কালার দেখুন, রানির মধ্যে খুব ডিপ রানি এটা। এবং দেশি ভ্যারাইটি করতে বলছি কারণ এই গাছের মেনটেন এবং পরিচর্যাটা খুবই কম। গাছে খাবার দিলেও ফুল আসে, খাবার না দিলেও ফুল আসে। আর বিদেশি ভ্যারাইটিগুলো খুব মেনটেন করতে হয়। অনেকে আছে যারা বিদেশি গাছ দেশি ভ্যারাইটিও করছে, বিদেশি ভ্যারাইটি করতে তার পাশাপাশি, এবং বিদেশি ভ্যারাইটি করতে গিয়ে গাছ মারা যাচ্ছে, গাছ বাঁচাতে পারছে না। এরকম করে তো গাছগুলোকে মেরে লাভ নেই। তাই জন্য আগে নর্মাল যে দেশি ভ্যারাইটি আছে সেটা করলে তাহলে আপনাদের গাছ খুব সম্বন্ধে বুঝতে পারবেন, গাছের কি বলছে, গাছরা কি বলতে চাইছে সেটাও বুঝতে পারবেন। এর প্রথম পয়েন্ট হলো গাছ কীভাবে আমরা মাটি তৈরি করব। গাছ মাটি তৈরি করতে আমি যেভাবে মাটি তৈরি করি সেটা হলো যে প্রথমে নিতে হবে ভার্মি কম্পোস্ট, তারপরে কনস্ট্রাকশনের যে লাল বালি হয় সেই লাল বালি, আর নিতে হবে হচ্ছে আপনার বাগানের হচ্ছে মাটি। এই তিনটে জিনিস আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন, পরিমাণ মতো। কেউ যদি 8 ইঞ্চি টবে গাছ করেন সেই পরিমাণ মতো মাটি, কম্পোস্ট আর বালি নেবেন। আর যদি 10 ইঞ্চি টবে বসান তাহলে সেই অনুযায়ী আপনারা কম্পোস্ট, মাটি আর বালি নিয়ে নেবেন। আমি এখন এই গাছটি বসাইনি, গাছটি বসাবো যখন তখন আমি মাটি তৈরি করা কীভাবে মাটি তৈরি করতে হয় সব আপনাদের দেখিয়ে দেবো। যে আপনারা যখন মাটি তৈরি করা হয়ে গেল, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে প্রচুর ফুল পেতে গেলে আপনারা কি করবেন। এই গাছের সঙ্গে লড়াই করা, খুব সংঘর্ষ করার দরকার নেই যে অন্যের গাছে ফুল হচ্ছে আমার গাছে ফুল নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। এদের খাবার দিলেও ফুল আসবে, খাবার না দিলেও ফুল আসবে। শুধু একটু 1-2 চামচ গাছের টবের সাইজ অনুযায়ী আপনারা মিক্সার দিয়ে দেবেন, তাতেই আপনারা গাছ ভরে ফুল যাবে। আর যদি দেখেন গাছে ফুল আসছে না তাহলে আপনাদের কাছে যদি 0.050 যদি থেকে থাকে তাহলে 1 লিটার জলে 1 গ্রাম নেবেন, 1 গ্রাম নিয়ে গাছে স্প্রে করে দেবেন, দেখবেন 1 মাসের মধ্যে ফুল চলে আসবে। আর 3 নম্বর পয়েন্ট হলো, গাছ এখন খুব বর্ষাকাল, বর্ষায় গাছ আপনারা বাইরে দেবেন না। গাছ যদি শেডে পলি শেড বা আপনাদের ঘরে যদি শেড থাকে বা শেড জাতীয় জায়গায় গাছটি রেখে দেবেন। গাছটি যদি রেখে দেন তাহলে গাছ বৃষ্টিতে ভিজবে না। জানে অনেকের গ্রাফটিংয়ের গাছ আছে, সেখানে গ্রাফটিং জায়গাটা বৃষ্টির জলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তখন কি করবেন, গ্রাফটিং গাছগুলোয় আপনারা গ্রাফটিং পেপার নিয়ে সেই গ্রাফটিং জায়গাটা আপনারা সেই জায়গাটা বেঁধে দেবেন, তাহলে আপনারা বৃষ্টি থেকে গাছটিকে বাঁচাতে পারবেন। নাহলে গাছ মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে। এইটা হলো 4 নম্বর পয়েন্ট। হচ্ছে এখন হচ্ছে বোগেনভেলিয়া গাছের প্রচুর কালার বেরিয়ে গেছে, প্রচুর ভ্যারাইটি, প্রচুর আইডি দিয়ে কালার বেরিয়ে গেছে, অনেক নামেও গাছ আছে। সেই গাছের এখন গাছ যারা নতুন বাগানি তাদের করার দরকার নেই, তারাই নর্মাল 4-5টা ভ্যারাইটি দিয়েই শুরু করলেই পারে। এখন 80 টাকা থেকে শুরু করে 40 টাকা বা 150 টাকা 100 টাকায়ও গাছ পাওয়া যায়। সেই নর্মাল ভ্যারাইটিগুলো করলেও তারা গাছ করতে পারে। গাছ সম্বন্ধে জানতে হবে আগে, তারপরে বিদেশি ভ্যারাইটি করলে ভালো, নাহলে গাছ মরে যাবে, আপনাদের কষ্ট হবে, এটাই হচ্ছে কথা। আর 5 নম্বর হচ্ছে বোগেনভেলিয়া গাছে অতিরিক্ত খাবার পছন্দ করে না। খাবার দিলে কিন্তু তারা খাবার নিয়ে নেবে ঠিকই,
কিন্তু খাবার দিলেই তো হলো না, খাবার অতিরিক্ত খাবার দিলে গাছে ফুল আসাটাও বন্ধ হয়ে যাবে আপনাদের। আবার আর একটা কাজ করতে পারেন যে গাছের পাতার গ্লেজি ভাব আনার জন্য আপনাদের পাতা খুব একটা অনুখাদ্য, যে কোনো একটা অনুখাদ্য আপনাদের ঘরে যা থাকবে সেই অনুখাদ্য স্প্রে করে দিলেই, মাসে একবার স্প্রে করলেই গাছের পাতা, গাছের ফুলের কালার খুব সুন্দর রূপ দেবে। আর এই গাছের ফুল এমনি অপরূপ সুন্দর, আর গাছের পাতায় গেলে দিলে তো আরও ফুলও সুন্দর হয়ে যাবে। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে, গাছে ফুল থাকা অবস্থায় আপনি মাটির গোড়ায় কোনো খাবার দিতে পারবেন না। কারণ যদি খাবার দেন, ওই খাবারের জন্য গাছের ফুল বেশি দিন স্থায়ী থাকবে না, গাছের ফুল সব ঝরে যাবে। এবং গাছের ফুলে যে কালার, এরকম যেই কালারটা দেখছেন সেই কালারটা পুরো ফেড হয়ে যাবে এবং গাছের এখান থেকে গাছটির ফুলটা ঝরে পড়ে যাবে। সেই জন্য কেউ ফুল থাকা অবস্থায় গাছে কোনো খাবার দেবেন না। যদি পারেন গাছটাকে একটি শেডের তলায় আপনারা নিয়ে আসবেন। বেশি রোদ্দুরেতে রাখার দরকার নেই, বেশি রোদ্দুরে রাখলে গাছের ফুল বেশি দিন স্থায়ী থাকবে না। গাছের ফুল ধরেন 4 দিন আছে গাছের ফুল, সেই জায়গায় 2 দিন থাকবে গাছের ফুল, বেশি দিন স্থায়ী হবে না। এই জন্য বলছি গাছটাকে একটু শেডের তলায় এনে রাখবেন। এটা সাধারণত খুব ইজি গাছ, এটা সম্বন্ধে আপনারা বুঝতেই পারছেন, বললাম এটা খুব ইজি গাছ। একদম খাবার দিলেও ফুল আসবে, না দিলেও ফুল আসবে, কোনো পরিচর্যাই লাগে না। আর বিদেশি ভ্যারাইটিগুলো খাবার দিতে হবে, তারপরে হচ্ছে মেনটেন করতে গেলে আপনার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, নাহলে গাছে পচন ধরার সম্ভাবনা থাকে। আর দেশি ভ্যারাইটিতে সেরকম কিছুই লাগে না, ইনসেকটিসাইড, কোনো পোকার ওষুধ কিছুই দিতে লাগবে না। এই গাছে আপনারা খুব হালকাভাবে ইজিভাবে মেনটেন করতে পারেন। আপনারা বাড়িতে এই গাছ 4টে থেকে 5টা করতে পারেন, 4টে থেকে 5টা থেকেই শুরু করতে পারেন। নর্মাল ভ্যারাইটি যত্ন খুব কম, বিদেশি ভ্যারাইটিগুলোতে যত্ন একটু বেশি হয় এবং অনেক কিছু লাগে। বিদেশি ভ্যারাইটিটা আগে থেকে বলবো যে বিদেশি ভ্যারাইটির আগে নর্মাল ভ্যারাইটি গাছ করার চেষ্টা করুন, তাহলে আপনারা গাছ সম্বন্ধে বুঝতে পারবেন না। গাছ যারা ভয় পাচ্ছেন গাছ আনলে গাছ মারা যাবে, তারা সেই জন্য বলছি তারা বেশি দামের গাছ না এনে এরকম নর্মাল ভ্যারাইটি কটা অনেক, আমার কাছে এই কালারটা আছে এবং অনেক ভ্যারাইটির কালারও আছে, হলুদ পেয়ে যাবেন, সাদা পেয়ে যাবেন। নর্মাল ভ্যারাইটির গাছগুলো করতে পারেন, সেখান থেকে গাছগুলো করলে আপনি সেখানে বুঝতে পারবেন গাছে কোন খাবার দিলে, কোন ইনসেকটিসাইড দিলে, গাছে খাবার দিলে কি ফুল আসবে, ফুল না আসবে, সব কিছু আপনারা বুঝতে পারবেন ওখানটায়। সেই জন্য বলছি নর্মাল ভ্যারাইটি কিছু গাছ নিয়ে আপনারা গাছ করুন, ভয় পাবেন না, মনে সাহস রেখে গাছ করুন। আর যদি এই ভিডিওটা এত সহজভাবে বোঝালাম, অন্য যারা নতুন বাগানি আছে তাদেরকে, যারা দেখছেন ভিডিওটি দেখে অন্য বাগানিদের দেখার সুযোগ করে দিন, যাতে ওরা মনে সাহস পায়, যাতে নতুন গাছ করতে 4টে 5টা, তারপরে আস্তে আস্তে অল্প করে গাছ বাড়ান, তাহলে দেখবেন আস্তে আস্তে করে আপনাদের গাছের ইমানও বেড়েছে, গাছও করছে, গাছে ফুল ফুটলে তখন আপনাদের দিকে ভালো লাগবে। এই জন্য বলছি গাছ করুন, ভালোভাবে গাছ করুন। ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালোভাবে দেখে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি। আর এই বোগেনভিলিয়া গাছের প্রতিস্থাপন আমি আর একটা ভিডিওতে করে দেখাবো, কীরকম মাটি আমি তৈরি করছি, কত ইঞ্চি টবে আমি দিচ্ছি গাছটি, সেটা করে দেখাবো। আজকের ভিডিওটা এইটুখানি। আর নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।